এখানে আমি জেকের পোস্তর প্যাকেট নিয়ে নিয়েছি। পোস্তটাকে একটা বাটিতে ঢেলে নেব আর 3 চামচ মতো চারমগজ নিয়ে একসাথে দুটো উপকরণ ভিজিয়ে রেখে দেব। সয়াবিনটাকে আমি আগেই সেদ্ধ করে নিয়েছি আর এদিকে আমি 2 ঘন্টা মতন ছোলার ডালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ছোলার ডালটাকে ভালো করে ধুয়ে মিক্সিং জারে দিয়ে সামান্য কিছু সয়াবিন, আদার টুকরো আর কাঁচা লঙ্কা দিয়ে সামান্য একটু জল দিয়ে দুবারে আমি পেস্টটাকে করে নিচ্ছি। পেস্টটা আমার পুরোটাই হয়ে গেছে। পরিমাণ মতো বেসন, স্বাদ মতো নুন, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো চিনি, গরম মশলার গুঁড়ো দিয়ে উপকরণগুলি একসাথে মাখিয়ে নেব। একটু টাইট করে মাখতে হবে। যদি মনে হয় আর একটু বেসন লাগবে তাহলে বেসনও দিয়ে নিতে পারেন। অল্প করে তুলে হাতের শেপে একটা মাছের শেপ দিয়ে নেব। এইভাবে পুরো ব্যাটারটাকে দিয়ে আমি মাছের শেপ তৈরি করে নেব। পুরো রেডি হয়ে গেল মাছের শেপগুলি। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে বেশি করে তেল দিয়ে একে একে ভেজে নিতে হবে লাল লাল করে। ঠিক এইভাবে সবগুলো মাছ আমার কিন্তু ভাজা হয়ে গেছে। কি সুন্দর হয়েছে দেখতে, পুরো মাছের মতন লাগছে। এদিকে আরেকটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি, তাতে আদার টুকরো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটো একসাথে পেস্ট করে নিচ্ছি। এদিকে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সে ভাজা তেলটা দিয়ে দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে যে পেস্টটা আমি করে রেখেছিলাম আদা, টমেটো, ধনেপাতা, সেই পেস্টটাকে দিয়ে স্বাদ মতন নুন, হলুদ গুঁড়ো, স্বাদ মতন চিনি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ে। খুব সুন্দরভাবে মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। গোটা কাঁচা লঙ্কা দিয়ে মশলাটার সাথে মিশিয়ে নিয়ে আগেই পোস্ত আর চারমগজটা বেটে নিয়েছিলাম, সে বাটা পোস্ত চারমগজটাকে দিয়ে সামান্য একটু জল দিয়ে আর একটু কিছুক্ষণ কষিয়ে নেব। তেল ছাড়তে শুরু করলে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা ফোটার জন্য একটু অপেক্ষা করব, তার জন্য ঢাকা দিয়ে দিয়েছি। ভালো করে ঝোলটা ফুটে গেলে একে একে মাছের পিসগুলো দিয়ে দেব। দিয়ে গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। পুরো রেডি হয়ে গেল নিরামিষ মাছের রেসিপি। খুব সুন্দর একটি নিরামিষ দিনে এই মাছের রেসিপিটা তৈরি করে দেখবেন, খুবই সুন্দর লাগে খেতে। ভালো লাগলে নিরামিষ মাছের রেসিপিটা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আমার ছাড়া রেসিপিগুলি সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না।